অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। নমস্কার সুপ্রিয় দর্শক, ক্রিয়েটিভ আই পারফর্মিং আর্টস প্রোডাকশন হাউস নিবেদিত শ্রী নির্মল কুমার সাহু পরিচালিত ও নির্দেশিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আনন্দধারা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডস টিভির পর্দায়। আনন্দধারা এই অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি মন ভালো করে দেওয়া গান, কবিতা, শ্রুতিনাটক। আজ আনন্দধারার এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই কবিতা বন্ধু, নদিয়া থেকে আহিলি সাহা এবং নদিয়া থেকেই অংশু চক্রবর্তী। আর যার সুমধুর কণ্ঠের রবীন্দ্রসঙ্গীতের সুরমূর্ছনায় আনন্দধারার আজকের পর্বের সূচনা। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সেজুতি বিশ্বাস। সেজুতি কল্যাণী ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। সেজুতি সেই সঙ্গে বিভিন্ন সেবামূলক এবং সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে। ওর পড়াশোনা এবং এই সমস্ত কাজকলাপ চালিয়ে যাওয়ার সাথে সাথে ওর ভালোবাসা গান এবং কবিতা, সেই ভালোবাসাকে সঙ্গী করেই আজকে ও আমাদের সঙ্গে। সেজুতির সাথে সাথেই কবিতাকে সঙ্গী করে আমাদের সাথে এসেছে আমাদের বন্ধু অংশু চক্রবর্তী। অংশুর কাছ থেকেই প্রথমেই আজকের প্রথম কবিতা আমরা শুনব। তো অংশু, কি শোনাবে আমাদের? সামনেই তো রবীন্দ্রনাথের জন্মদিন, তাই আমি রবীন্দ্রনাথকে মনে রেখে শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতা করব। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশোর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম
রবীন্দ্রনাথকে? শ্রাবণে বা বৈশাখে নয়, আজীবন তুমি শিরোনাম, ছোঁয়া তো যাবে না, তাই দূর থেকে রাখছি প্রণাম। রবি ঠাকুর আমাদের জীবনের প্রতিটি ক্ষণে, আনন্দে দুঃখে সব সময়। ছোটদের কাছে তিনি তো পরম প্রিয় সখা। মিথ্যে কথা কবিতাটা শুনে সেই কথাই মনে হলো। তা ছোটদের জন্য রবি ঠাকুর কেমন, এটা কিন্তু কবি চন্দননাথ লেখা অপরাজিতা কবিতাতেও আমরা পেয়েছি। আহিলি শোনাবে অপরাজিতা কবিতাটা? জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার পড়ার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখায় প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। যদি তিনি সখা, তাহলে যখন শৈশব পেরিয়ে কৈশোরে আমরা পা রাখি, রবি ঠাকুরই কিন্তু আমাদের প্রথম প্রেম। কবি রামচন্দ্র পাল তাই তো বলেছেন, যা কিছু সৎ এবং ভালো, যা কিছু সুন্দর, সেইখানেতেই রয়েছেন তিনি, সেই সওদাগর। সে যদি রামচন্দ্র পালের কথা বললেই না প্রেমের কবিতার কথা মনে পড়ে, তাই না? তা রামচন্দ্র পালের একটা প্রেমের কবিতা শোনাবে? অবশ্যই। কবি রামচন্দ্র পালের লেখা কবিতা বৃষ্টি ও শ্রাবণের রূপকথা। বৃষ্টি বলল, শ্রাবণ তোমাকে চাই। শ্রাবণ বলল, কিছুক্ষণ নীরবতা। মেঘে মেঘে কালো দিগন্তে নীল শ্রাবণের রোশনাই। শুরু হয়ে গেল বৃষ্টি এবং শ্রাবণের রূপকথা। শ্রাবণ বলল, বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম। বৃষ্টি বলল, তোমার বুকের গভীর নিভৃতে সেখানেই তো ছিলাম। শ্রাবণ বলল, খরা পোড়া দিনে পুড়েছি আগুনে, তোমাকে খুঁজেছি খুব। বৃষ্টি বলল, কবে কথা ছিল, এতদিন কেন আসনি বলো তো? শ্রাবণ পাঠালো মেঘে ঢাকা খামে বৃষ্টির অক্ষর। লিখল, বুকের পোড়ায় পাথরে ঝড় 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 ঝড়। কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায়, চিঠি পড়ে আর চিঠি লেখে আর শ্রাবণের গান গায়। শ্রাবণ ও বৃষ্টি দেখা হলো যেই গড়িয়াহাটের মোড়ে।
বৃষ্টি নামল শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে। বৃষ্টি পড়ছে, বাংলার নদী মাঠ ঘাট ভেসে যায়। শ্রাবণ বৃষ্টি, শ্রাবণ বৃষ্টি, শ্রাবণের গান গায়। বৃষ্টি পড়ছে পথে ও পাথরে, পদ্ম পাতায় ঝিলে। বৃষ্টি পড়ছে কোচিংয়ের ক্লাসে, কলেজে কলেজে স্কুলে। বৃষ্টি পড়ছে শ্যামবাজারে, বৃষ্টিরা টালিগঞ্জে। বৃষ্টি পড়ছে গিরিশ মঞ্চে, বৃষ্টিরা কলাকুঞ্জে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, মেঘে আঁকা স্বরলিপি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, শ্রাবণের লেখা চিঠি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, মেঘে আঁকা স্বরলিপি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, শ্রাবণের লেখা চিঠি। প্রেমের কবিতা, আনন্দের কবিতা, বিদ্রোহের কবিতা, বিরহের কবিতা, কবিতা যাই হোক, কবিতা ছুঁয়ে আমরা দিন কাটাই। আপনারাও যদি নিজেদের কবিতা, গান বা শ্রুতি নাটক হাজার হাজার দর্শকের সামনে তুলে ধরতে চান টিভির পর্দায়, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আচ্ছা, সে যদি প্রেম মানে কি শুধুই উদ্দাম ভালোবাসা? আমার মনে হয় তা নয়। প্রেম একটা অন্যরকম অনুভূতি। আমরা শুনেছি যে প্রেম স্বর্গীয় অনুভূতি। তো আমার মনে হয় প্রেমে আত্মসম্মান এবং শ্রদ্ধা এই দুটো বিষয়ও ভীষণ জরুরি। 100 বার। তো যদি কেউ আমাকে সম্মান না করে, তাকে অবশ্যই ভালোবাসবে কি করে? হ্যাঁ, তো এই তোমার কথা রেশ ধরেই বলি যে আমি যে কবিতাটা শোনালাম রামচন্দ্র পালের, সেখানে মনে হচ্ছে যেন সদ্য ফোঁটা দুটো কুড়ি, তারা সবে কৈশোরে বা যৌবনে পা দিয়েছে, তারা তাদের সেই স্বর্গীয় অনুভূতির মধ্যে দিন কাটাচ্ছে। তো আমার মনে হয় যে প্রেমের ন্যারেটিভ অন্যরকমও হতে পারে। তো আমি আহেলির কাছে যাব, আমি আহেলিকে জিজ্ঞেস করব যে আহেলি, তুমি কি মন্দাক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা কবিতাটা জানো? জানি। তাহলে আহেলির কাছ থেকে শুনে নি কবিতাটা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ। নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার। ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রের ফুল। ঝির ঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ। ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে ঋজু। রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। তা শুনে নি সুকুমার রায়ের মজার কবিতা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো?
শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন, শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাগ বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোড়ে ঘুরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। বাহ! সুকুমার রায় মানেই আমাদের বাংলা সাহিত্যের একজন গৌরবময় কবি। তার লেখা কবিতা, গল্প সব আমাদের বাংলা সাহিত্যকে অমর করে তুলেছে। যখন বাংলা সাহিত্যের কথা বলছি, বাংলা কবিতার কথা বলছি, কেমন করে ভুলি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে? সামনেই কবির শতবর্ষ। কবির লেখা কবিতা আমাদের বাস্তবের সামনে এনে দাঁড় করায়, আমাদের সামনে সমাজের প্রকৃত চিত্রটাকে তুলে ধরে। তা সেজুতির কাছে যাব আমি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আমার একটি অত্যন্ত প্রিয় কবিতা, কলঘরে চিলের কান্না। একটু শুনতে চাইব সেজুতির কাছ থেকে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলঘরে চিলের কান্না। এখনো তোমার সেই ডানা ঝাপটানো শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরণে তুমি, 2 চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর সমস্ত ভাগাড়েও আস্তা কুড়ে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, এবং বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা ও নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রূপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্যমনের তীব্র দহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর
শহরতলির এক গৃহস্থের এই 6x3 ফুট কলঘরের অন্ধকারে বন্দি হয়েছিলে। সারা রাত্রি ঝাপটা মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আছড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত, বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে। কি অপূর্ব লেখনী! সম্রাটের মতো যে চিল গগনে গগনে বিহার করে, তার মর্যাদা কি এত সহজে ক্ষুণ্ণ করা যায়? যে সম্রাট, যে সকলকে ভালোবাসে, সকলকে নিয়ে চলে, যে মাথা উঁচু করে বাঁচে, লাঞ্ছনা আর মিথ্যে অপবাদে কখনো কি তাকে নিচু করা যায়? আর অপূর্ব উপস্থাপনা সেজুতির। সেজুতিকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ যে আজকে আমরা ওকে আমাদের মধ্যে পেয়েছি। আর সুপ্রিয় দর্শক, আপনাদের বলছি, আপনারাও যদি নিজেদের প্রতিভাকে হাজার হাজার দর্শকের সামনে তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা রয়েছি ফ্রেন্ডস টিভির পর্দায়, রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পরে যদি সমাজের বাস্তব চালচিত্র তুলে ধরেছেন এমন কারো কথা মনে পড়ে আমার, তো তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একদিকে যেমন তিনি প্রেমের উদ্দামতা দেখিয়েছেন কবিতার মধ্যে, ঠিক তেমনি এই সমাজের আপাতত চাকচিক্যের অন্তরালে রয়ে যাওয়া সেই অন্ধকার ঘুপচি বস্তির কথাও বলেছেন, যেখানকার মানুষগুলোর জীবনটাই কালো, অন্ধকার। আমি আহেলির কাছ থেকে শুনে নিতে চাইব বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কবিতা কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খোকো তোমার ওকে পড় গো। মাগো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবে কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে শোনা?
শৈলাম লাথি শৈলাম কি জন্যে শোনা। সত্যি মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়, হাজার কষ্ট, হাজার দুঃখ, হাজার লাঞ্ছনা সহ্য করেও মা তার সন্তানকে একটু ভালো জীবন দেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ চেষ্টা করে যায়। ভালোবাসার শক্তি এমনই, তা সে মায়ের ভালোবাসা হোক, তা সে দুজন মানুষের ভালোবাসা হোক। চারিদিকের সময় তো বড় অস্থির, আমরা যতই চেষ্টা করি না কেন সব কিছুকে আলাদা করে দিতে, বিচ্ছিন্ন করে দিতে, বিশ্বাস করুন মানুষে মানুষে ভালোবাসার যে শক্তি আছে সেই শক্তির কাছে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা নত করবেই। তবেই তো আমরা মানুষ হিসেবে নিজেদেরকে নিয়ে গর্ব করতে পারব, তবেই তো মান আর হুঁশ এই দুটো কথার মর্যাদা দিতে পারব। আজকের কবিতা শুনতে শুনতে শেষের দিকে মনটা একটু ভারাক্রান্তই হয়ে গেল বলতে পারেন। অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি, তবে শেষ করব কিন্তু সেই ভালোবাসার কথা বলেই, যে ভালোবাসা দিয়ে সমস্ত প্রতিকূলতা জয় করা যায়, সমস্ত অন্ধকারকে ছিন্ন করে আলোয় জীবনকে আলোকময় করে তোলা যায়। আজকের শেষ কবিতা আমাদের বিশেষ অতিথি সেজুতি বিশ্বাসের কণ্ঠে। কি শোনাচ্ছ সেজুতি? আমি শোনাবো কবি সুবোধ সরকারের কবিতা দুব্ব। আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে। আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে। দুটি গ্রামের একটি কুয়ো, করেছি পান একই জল। আমার গ্রামে উঠলে চাঁদ, তোমার গ্রামে কাঁপে হিজল। হীরকপুর মুক্তপুর দুটি গ্রামে দুটি নাম। হিন্দু থাকে এ গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে। মুক্তপুরে নামাজ পড়া হীরক শোনে আরবি সুরে। এ গ্রামে যদি কারো বিয়ে, ও গ্রাম থেকে দুব্ব আসে। এ গ্রাম থেকে ও গ্রাম যেতে দুব্ব নিজেও ভালোবাসে। দুব্ব হলো একটি নাম, দুব্ব এক রায় কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে, গহীন গাঙে ওঠে তুফান। বৃষ্টি নামে বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান? বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়ার। মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যাই। ধর্ম দেখে আমি ঝরি না, সবাই যেন বৃষ্টি পায়। কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো। ফাটলো বোমা, ছুটলো তীর, নিভল দুই গ্রামের আলো। এলো পুলিশ সাংবাদিক, বসলো বেড়া কাঁটা তারের। দুব্ব নামের ওই মেয়েটি সে হয়ে গেল এই পারের। ছেলেটি আজ ওই পারের। কিসের থেকে ঘটল কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে। কিন্তু দুটি গ্রামেই আজও সমানভাবে বৃষ্টি ঝরে। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। শুভ, বিশ্বাস করুন শুভ দিয়েই সমস্ত অশুভকে জয় করা যায়। তাই আসুন না আমরা যারা গান কবিতা ভালোবাসি, এই ভালোবাসা দিয়ে জগৎ জয় করি। আর আপনারাও যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের এই অনুষ্ঠানকে ভালোবাসেন, তাহলে কথা দিন দেখা হবে আগামী পর্বে ফ্রেন্ডস টিভির পর্দায় অন্য
আরও অনেক বন্ধুর সঙ্গে। আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন।